যে গরম পড়েছে তার জন্য আজকে আমি বানাবো থানকুনি পাতা দিয়ে চ্যাং মাছের ঝোল। দেখুন আমাদের গার্ডেনে অনেক থানকুনি শাক হয়েছে, আসুন দেখে নিন। আমি তুলছি, এখন আমি থানকুনি শাক তুলে নেব। গরমে এটা খুব উপকারী। আমাদের গার্ডেনে অর্ধেক গার্ডেন ভরে গেছে থানকুনি শাক। বেশ, মাছ ভাজাটা আমাদের হয়ে গেছে। এখন আমি মাছটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমি এখন একটা গামলা নিয়ে নিয়েছি, গামলাতে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য। জলটা আমাদের ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেমন শাক সেই পরিমাণে লবণ দেবেন, খুব বেশি যেন না হয়। এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ। আমি যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, এটা খেতে অনেক টেস্টি হবে। জলটা ভালো করে ফুটছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে থানকুনি পাতা। অনেক সিম্পল রান্না, অনেক তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমি খুন্তি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য শাকটাকে ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেম কম করে দেব। আমাদের এই শাকটা দেখুন ফুটে উঠেছে ভালো করে। এখন আমি দিয়ে দেব মাছগুলো। মাছটা গলতে একটু সময় লাগবে, তো মাছটাকে দিয়ে আমি আবার ঢেকে দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। আমাদের ঢাকনটা খুলে এখন দেখে নেব। দেখুন আমি মাঝে এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন এই শাকটাও সফট হয়ে গেছে, আমাদের মাছটাও সফট হয়ে গেছে। এভাবে জলের মধ্যে শাকটা দিলে কি হয়, শাকের কালারটা সুন্দর থাকে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। মাছ ভেজেছিলাম না, সেই কড়াইটা, ওতে আছে একটু তেল। আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নটা। গরম হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব রাঁধুনি, একটুখানি রাঁধুনিটাকে ভালো করে হয়ে যেতে দিন। রাঁধুনিটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব আমাদের থানকুনি পাতা দিয়ে ল্যাঠা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্লেটে নামাবো। ল্যাঠা মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল রেডি হয়ে গেছে। লাঠা মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক টেস্টি হেলদি একটি রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।